চেষ্টা করলে আর মনের একাগ্রতা থাকলে যে সব কিছু করা সম্ভব, সেটা আমি এখন বর্তমানে যে মন্দিরের উপর দাঁড়িয়ে আছি এটা দেখলে কিন্তু বোঝা যায়। যে স্থানটি একটা সময় একেবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে ছিল, আজকে সেই স্থানে কিন্তু কোটি টাকা খরচ করে স্থাপনা তৈরি করা হচ্ছে। আমি বলছি কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধামের একটি আধ্যাত্মিক পীঠ, এটা হচ্ছে বারোয়ানল অগ্নিকুণ্ডের কথা। এই স্থানে সর্বশেষ প্রাচীন যে দালানগুলো ছিল সেগুলোর বয়সও কিন্তু হাজার হাজার বছর পার হয়ে যাওয়াতে এখানকার দালানগুলো একেবারে ভেঙে পড়েছিল। তাই এখানকার একেবারে শেষ হওয়ার আগ মুহূর্তে আবার নতুন করে সম্পূর্ণ জায়গাটিকে একটি নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। আমি আপনাদেরকে নিচে নেমে সব কিছু দেখাবো যে আগের দেওয়ালগুলো আর বর্তমান দেওয়ালগুলো কী আঙ্গিকে গড়ে তোলা হচ্ছে, দেখলে একেবারে অবাক যাবেন। আমার আগের অনেকগুলো ভিডিও আছে এই অগ্নিকুণ্ডকে নিয়ে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তখনকার যে অগ্নিকুণ্ডের একটা রূপ ছিল আর বর্তমান রূপ একেবারে আকাশ পাতাল ব্যবধান। এখন আমি আছি মন্দিরের একেবারে ভেতরে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলমান, উন্নয়নের কাজ চলমান। এখানে পুরাতন যে দেওয়ালগুলো ছিল, এই জায়গায় দেওয়াল ছিল পুরাতন, এগুলোকে ভেঙে পিছনের দিকে রাখা হয়েছে, কারণ এখানে আবার নতুন আঙ্গিকে নতুন ডিজাইন দিয়ে কিন্তু মন্দিরটাকে সম্পূর্ণ করা হবে। এখানে পুরাতন যে খুঁটিগুলো ছিল অর্থাৎ পিলারগুলো ছিল সবগুলোকে ভাঙা হয়েছে, ভেঙে আপনার নতুন করে যে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এখানে পিলার দেওয়া হয়েছে, যাতে আপনার একটা কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই সম্পূর্ণ মন্দিরটা প্রায় 3 তলা বিশিষ্ট হবে। 3 তলা বিশিষ্ট হয়ে এর উপর হবে আপনার গম্বুজ, একটা বড় একটা গম্বুজ হবে। ওই গম্বুজের কারণে নিচে যে পিলারগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু 3 তলা কন্ডিশন দিয়ে কিন্তু পিলারগুলোকে আপনার তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটু অগ্নিকুণ্ডটা একটু দেখাই, সেখানেও কিন্তু অনেক উন্নয়নের কাজ করা হয়েছে, ওগুলো দেখলে কিন্তু আপনাদের কাছে একেবারে অবাক লাগবে। এটা হচ্ছে প্রথম তলা থেকে আপনার নিচে নামার পথ, একটা সুড়ঙ্গের মতো। আগে কিন্তু আলো বাতাস ঢোকার ব্যবস্থা ছিল, এখন যেহেতু নতুন আঙ্গিকে মন্দিরটি তৈরি করা হচ্ছে ওই কারণে আপনার এখানকার আলো বাতাসটা আপাতত একটু কিছুদিনের জন্য বন্ধ আছে। উপরে দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া হয়েছে যাতে উপরের কোনো ময়লা আবর্জনা কুণ্ডে না পড়ে, ওই কারণে কিন্তু উপরে এই ছাউনিগুলো দেওয়া হয়েছে। কাজ শেষ হলে কিন্তু এগুলোকে ছড়িয়ে দেওয়া হবে এবং ভেতরে লাইটের ব্যবস্থা করা হবে। এখানে অলরেডি কিন্তু লাইট লাগানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে লাইটিং হবে যাতে এই কুণ্ডের ভেতর অন্ধকারের মধ্যেও যেন আলো থাকে। এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরাতন দেওয়াল, প্রাচীন দেওয়াল। এগুলোর বয়স কিন্তু হাজার হাজার বছর, এগুলো ব্রিটিশ আমলের আগে, অনেক আগে তৈরি করা। এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রাখা হয়েছে কারণ এগুলোকে যদি ভাঙতে যাই তাহলে মন্দিরের ভিত্তিটা কিন্তু সম্পূর্ণ নড়ে যাবে। এখানে চাচ্ছে যে ওরা যে প্রাচীন যে স্থাপনাগুলো ছিল ওই স্থাপনাগুলো যেন মানুষ দেখতে পায় যে প্রাচীনকালে কী ধরনের ডিজাইন ছিল ভেতরে, এই জিনিসগুলো যেন দেখে তারা উপলব্ধি করতে পারে। আবার উপরে কিন্তু এগুলো কিন্তু নতুন, এই যে উপরে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে, অর্থাৎ কুণ্ডটিকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করা হচ্ছে যাতে কোনোভাবে উপরে যখন মানুষ প্রদক্ষিণ করবে চতুর্দিকে হেঁটে যাতে উপর থেকে ভেঙে কোনোভাবে কিছু না পড়ে, সে কারণে নতুন করে আবার ভিত্তিগুলোকে শক্ত করে কিন্তু আপনার তৈরি করা হচ্ছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই সম্পূর্ণ মন্দিরটি পুনর্নির্মাণ করতে কিন্তু কোটি টাকার মতো খরচ হচ্ছে। আপনারা যারা এই তীর্থস্থানে ঘুরতে আসেন তারা এই তীর্থস্থানে ঘুরতে এসে অবশ্যই যে যতটুকু পারেন আর্থিকভাবে আপাতত সাহায্য করেন। এখানে কায়িক শ্রম করার জন্য কিন্তু প্রচুর ভক্ত রয়েছে, শুধু প্রয়োজন আমাদের অর্থ যদি পাই এই মন্দির স্থাপনাগুলো কিন্তু অতি দ্রুত সংস্কার হবে। আর আমাদের প্রয়োজন এই স্থাপনাগুলোকে, এই প্রাচীন তীর্থস্থানগুলোকে টিকিয়ে রাখা। তাই অর্থের সাহায্য অবশ্যই করবেন। যখনই আপনারা এই তীর্থস্থানে ঘুরতে আসবেন এখানে কমিটিবৃন্দরা থাকে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং অবশ্যই অর্থ দান করার পর মন্দির থেকে রসিদ সংগ্রহ করবেন। অগ্নিকুণ্ডের এই তীর্থস্থানটি আমাদের সনাতন ধর্মের জন্য কিন্তু অনেক বিশাল একটি প্রাপ্তি, যা আমরা কলিযুগে এসে এরকম একটা মহৎ তীর্থস্থানের দর্শন পাচ্ছি। আর এগুলোকে যেন আমরা আজীবন একেবারে আমাদের আগামী প্রজন্মও যেন এরকম সুস্থভাবে যেন দেখতে পাই, যেন এই স্থাপনাগুলো একেবারে বিলুপ্তি হয়ে না যায়, সেই জন্যে আমাদের এই তীর্থস্থানে প্রতিনিয়ত আসতে হবে, এসে দর্শন করতে হবে। পাশাপাশি আর্থিকভাবে
এই স্থাপনাগুলো নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা করতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই তীর্থস্থানের কোনো ইতিহাস বলছি না, কারণ আপনারা যদি এই তীর্থস্থানের ইতিহাস জানতে চান, আমার ইউটিউব চ্যানেল, আমার প্রোফাইলের এই বিও লিঙ্কে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু এই তীর্থস্থানের ইতিহাস আপনারা জানতে পারবেন। এই তীর্থস্থান নিয়ে আমার একের অধিক অনেক ভিডিও কিন্তু আমি তৈরি করেছি। একদম শুরু থেকে কিন্তু আমি তীর্থস্থানে অনেক দিন পর্যন্ত আসা যাওয়া করতাম। এই তীর্থস্থান যখন একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল সেই সময় থেকে। আপনারা যদি তীর্থস্থানের ইতিহাস জানতে চান, আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সেই ইতিহাসটা জানতে পারবেন।